অবশেষে গ্রেপ্তার হলেন সীমান্তের অপরাধের রাজা শাহীন ডাকাত। বৃহস্পতিবার সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। তাকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর নাইক্ষ্যংছড়ি, রামুর গর্জনিয়া, কচ্ছপিয়া, বাইশারি ও ঈদগড়ের মানুষের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। তথ্য বলছে, নাইক্ষ্যংছড়ি সীমান্তের এক একচ্ছত্র নিয়ন্ত্রক গর্জনিয়ার শাহীন ডাকাত, তার নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী সক্রিয় রয়েছে, যারা সীমান্তের ওপার থেকে মাদক আর গরু নিয়ে আসে আর এপার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র পাচার করে। প্রতিদিন কোটি কোটি টাকার মাদক ও গরু চোরাচালানের সাথে জড়িত তারা। তথ্য বলছে, আওয়ামী লীগের সাবেক এমপি সাইমন সোরার কমলের শেল্টার পেয়ে রাতারাতি সীমান্তের মাফিয়া বনে যান শাহীন ডাকাত। মামুলি ডাকাত থেকে চোরা কারবারের নিয়ন্ত্রক বনে যাওয়ার জন্য আওয়ামী লীগের সাবেক এই এমপির সমস্ত প্রভাব ব্যবহার করেছেন তিনি। আর অস্ত্র চালানো এবং অস্ত্র ও দলের সদস্য সংগ্রহ সহ বিভিন্ন কাজে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন সাবেক আরএসও নেতা নসরুল্লাহ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। জানা গেছে, আওয়ামী লীগের পতনের পর সাবেক এমপি কমল ডাকাত শাহীনের নিরাপত্তায় গর্জনিয়ায় আত্মগোপনে ছিলেন। পরে বিভিন্ন অবৈধ পথ ব্যবহার করে বিদেশে চলে যান কমল। আওয়ামী লীগের পতনের পর শাহীন শেল্টার নেওয়ার চেষ্টা করে বর্তমানে রাজনীতিতে সক্রিয় অন্যতম প্রধান একটি রাজনৈতিক দলের, কিন্তু তার শেষ রক্ষা হয়নি। সম্প্রতি চোরাই গরু আটকের সময় বিজিবির উপর হামলার পর থেকে শাহীনের সাম্রাজ্যে নড়বড় শুরু হয়। গত 1 জুন সংঘটিত ঘটনার পর থেকে গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনীর তৎপরতা শুরু হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার গর্জনিয়া থেকে তাকে আটক করা হয়। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তৈবুর রহমান। স্থানীয়রা বলছেন, চোরাচালান সাম্রাজ্য মজবুত করার জন্য শাহীন সীমান্তে এমন কোনো অপরাধ নেই যা করেননি। তার হাতে অসংখ্য মানুষ খুন হয়েছে, খোদ তার নিজ দলের মানুষও খুন হয়েছে শাহীনের হাতে। তার বিরুদ্ধে থাকা 22টি মামলার মধ্যে অন্তত 8টি হত্যা মামলা। হত্যা, দিন দুপুরে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া সহ সকল অপরাধ বেপরোয়াভাবে করেছেন তিনি। ফলে সীমান্ত এলাকার ঘরে ঘরে এখন শাহীনের ক্ষত বয়ে বেড়াচ্ছে লোকজন। আর গর গাঞ্জে বাংসুর যে শাহীন ডাহাইতে আর আইতে গরু আনাইন দি বর্মাইয়া গরু তলে ইয়ান আল্লাহ বলি আর দাং খুড়াত দি গরু আনে তলে আর ইয়ান আল্লাহ বাজা দি বলি আর ক্ষতি করি পারিব না, ইয়া হয়ে বোঝাই বলি এন কিছু আর গরম মাঝে ন রাখে আর হদিন গাহার হরণর হর পর্যন্ত লগি সুতার আস পর্যন্ত আর ফানি চড়িতে ব্যাগিন ভাঙি ফেলে খেলিয়া লোটফাট করি ফেলে এখন বর্তমান আর কোনো কিছু আত্মসাৎ কেলিয়ে আর নিঃস্ব নিফাত করি ফেলে। যার হাতে 2-1 বছরের ব্যবধানে খুন হয়েছে অন্তত 12 থেকে 15 জন। সেই ধারাবাহিকতায় সে আমার বাড়ির মধ্যে অনেকবার হামলা করেছে। তার নেতৃত্বে প্রায় 100 জন মতো মানুষ আমার বাড়িতে প্রথমে ভাঙচুর করেছে। আমরা গর্জনিয়া পুলিশ ফাঁড়ির মধ্যে এসআইকে জানাইছি। এসআই যাওয়ার পর তদন্ত করে হয়তো 10 মিনিটও আসে নাই, প্রতিমধ্যে তারা আবার এসে আমার বাড়িতে আগুন দিয়েছে। এদিকে শাহীনকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও অভিযানে অন্য কেউ আটক হয়েছে কিনা, কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে এখনও জানানো হয়নি। এ বিষয়ে গর্জনিয়ায় সংবাদ সম্মেলনের আহ্বান করেছে সেনাবাহিনী। শেয়াব আবরার, পেনোয়া নিউজ।